লাস্ট পাওয়ার ইলেকট্রনিক্স ক্লাসে আমরা টার্ন অন মেথডস অফ থাইরিস্টরগুলো ডিসকাস করেছিলাম, যে 5টা প্রসেসে আমরা টার্ন অন করতে পারি। সেটা অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দিয়ে টার্ন অন করতে পারি, গেট ভোল্টেজ দিয়ে টার্ন অন করতে পারি, ডিভিডিটি ট্রিগারিং করতে পারি, লাইট ট্রিগারিং করতে পারি, থার্মাল ট্রিগারিং করতে পারি। এত অবধি আমরা ডিসকাস করেছিলাম। টোটাল ডিসকাশনটা আপ টু টার্ন অন প্রসেস অবধি শেষ হয়েছিল। তারপর থেকে আজকে ঢুকছি যেখানে টার্ন অফ, থাইরিস্টরকে কী করে বন্ধ করব। এই টার্ন অফ প্রসেসের আরেকটা নাম হচ্ছে কমিউটেশন। তো কমিউটেশন মানে থাইরিস্টরকে টার্ন অফ করা। থাইরিস্টরকে কী করে টার্ন অফ করব, তার কতগুলো প্রসেস রয়েছে, সেইগুলো নিয়ে এবার ডিসকাশনটা হবে। কমিউটেশন মিনস থাইরিস্টরকে টার্ন অফ করা। এই কমিউটেশন টেকনিক দুটো হয়, একটা ন্যাচারাল কমিউটেশন, একটা ফোর্সড কমিউটেশন। ন্যাচারাল কমিউটেশনে কি হয়? ন্যাচারাল কমিউটেশন মানে যেখানে থাইরিস্টর নিজে থেকে থাইরিস্টর বন্ধ হবে, সেটা হচ্ছে ন্যাচারাল কমিউটেশন। অ্যাকচুয়ালি থাইরিস্টরকে বন্ধ করতে গেলে কোথায় আসতে হবে, যে পয়েন্টটাকে বারবার আগের দিন ডিসকাস করেছি, হোল্ডিং কারেন্ট। কোনো থাইরিস্টরকে বন্ধ করতে গেলে আমাকে কি করতে হবে? থাইরিস্টরকে হোল্ডিং কারেন্টকে, থাইরিস্টরের রেসপেক্টে যে কারেন্টটা রয়েছে সেই কারেন্টকে আমাকে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে যেতে হবে, যে কোনোভাবে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে যেতে হবে। যদি আমি থাইরিস্টরের কারেন্টকে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে যেতে পারি, থাইরিস্টর কিন্তু টার্ন অফ হয়ে যাবে। এখন ন্যাচারাল কমিউটেশন মানে অটোমেটিক্যালি থাইরিস্টরের কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে চলে আসবে, সেটা হচ্ছে ন্যাচারাল কমিউটেশন। আর ফোর্সড কমিউটেশন মানে আমি ইন্ডাক্টর ক্যাপাসিটার থাইরিস্টরের সাথে যে সার্কিট থাকবে, সেই সার্কিটে আমি ইন্ডাক্টর ক্যাপাসিটার ইনক্লুড করে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে থাইরিস্টরের কারেন্ট অটোমেটিক্যালি কোনো না কোনোভাবে থাইরিস্টরের কারেন্ট কিন্তু হোল্ডিং কারেন্টের নিচে চলে যাবে আর থাইরিস্টরটা বন্ধ হবে। সেটা অনেকগুলোভাবে সার্কিটটাকে আমি চেঞ্জ করবো, ইন্ডাক্টর ক্যাপাসিটারকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি ইমপ্লিমেন্ট করে থাইরিস্টরের সার্কিটটাকে চেঞ্জ করে আমি টার্ন অফ করব। সেই জায়গাটাকে বলছি ফোর্সড কমিউটেশন। ন্যাচারাল কমিউটেশন করতে গেলে কোন ক্ষেত্রে ন্যাচারাল কমিউটেশন হয়? এসি ভোল্টেজের ক্ষেত্রে আমি যদি থাইরিস্টরের অ্যাক্রসে এসি ভোল্টেজ দিই, তাহলে সেখানে ন্যাচারাল কমিউটেশন হবে। কেন ন্যাচারাল কমিউটেশন হবে? কারণ আমি যখনই থাইরিস্টরের অ্যাক্রসে এসি ভোল্টেজ দিচ্ছি, তখনই কি দেখছি যে কোনো না কোনো জায়গায় গিয়ে কারেন্ট কিন্তু এখানে জিরো হয়ে যাচ্ছে। কোনো না কোনো পয়েন্টে কি কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। কারেন্ট জিরো হচ্ছে মানেই সেখানে কিন্তু, যখনই কারেন্ট এখানে জিরো হচ্ছে, তারপরে সেখানে কিন্তু কারেন্ট কিন্তু হোল্ডিং কারেন্টের নিচে যাচ্ছে। হোল্ডিং কারেন্টের নিচে গেলেই থাইরিস্টর কি হবে? থাইরিস্টর কিন্তু ওখানে টার্ন অফ হয়ে যাবে। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে আমাকে ফোর্সফুলি কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি সাইন ওয়েভের জন্য দুবার, একটা টোটাল সাইকেলে দুবার আমার কারেন্ট জিরো হচ্ছে। তো দুই জায়গায় গিয়ে থাইরিস্টর কিন্তু, এই দুই জায়গায় গিয়ে থাইরিস্টর কিন্তু হোল্ডিং কারেন্টের, থাইরিস্টর অ্যাক্রসে কারেন্ট কিন্তু হোল্ডিং কারেন্টের নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু থাইরিস্টর অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু, এই সুবিধাটা কিন্তু কোথায় রয়েছে? এই সুবিধাটা এসি সার্কিটের, এসি ভোল্টেজ দিলে থাইরিস্টরের ক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে। এইটাকে বলা হয় ন্যাচারাল কমিউটেশন, বা এইটার আরেকটা নাম হচ্ছে ক্লাস এফ কমিউটেশন। ক্লাস এফ কমিউটেশন। বাকি যে ABCDE কমিউটেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফোর্স কমিউটেশনের ভাগ। তার মানে যে ন্যাচারাল কমিউটেশন তার আরেকটা নাম ক্লাস এফ কমিউটেশন। আর ফোর্স কমিউটেশনের 5টা রয়েছে। ক্লাস এ, ক্লাস এর হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এই 5টা কমিউটেশন হচ্ছে ফোর্স কমিউটেশন। ক্লাস এটাকে বলা হয় সেলফ কমিউটেশন বাই রেজোনেটিং দ্য লোড। ক্লাস বিটাকে বলা হয় সেলফ কমিউটেশন বাই রেজোনেটিং দ্য লোড। ক্লাস সিটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কমিউটেশন। ক্লাস ডিটাকে বলা হয় অক্সিলারি কমিউটেশন। ক্লাস ইটাকে বলা হয় পালস কমিউটেশন। এবার আমি এই 5খানা কমিউটেশনকে আমি একটা একটা করে আসছি। এটা হচ্ছে ক্লাস এ কমিউটেশন। এটা সার্কিটটা দুরকমভাবে হয়, যেখানে কিনা ইন্ডাক্টর আর ক্যাপাসিটার থাকে। ইন্ডাক্টর আর ক্যাপাসিটার এখানে কমিউটেটিং কম্পোনেন্টস হিসাবে কাজ করে এই সার্কিটে। এখানে লোড রয়েছে RL, SCR রয়েছে, এখানে তার গেট ট্রিগারিং করার জন্য ওখানে IG রয়েছে, এখানে IG কারেন্ট দিচ্ছি গেটে। VDC হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো সার্কিটটা দুরকমভাবে হতে পারে, যেখানে লোড ইন প্যারালাল উইথ ক্যাপাসিটার আর লোড ইন সিরিজ উইথ ক্যাপাসিটার। ক্যাপাসিটারের সাথে লোড দুভাবে কানেক্ট হতে পারে ক্লাস এর ক্ষেত্রে। একটা ভাবে হতে পারে যেখানে লোডটা ক্যাপাসিটারের সাথে প্যারালালে রয়েছে, লোডটা ক্যাপাসিটারের সাথে সিরিজে রয়েছে। লোডটা যদি সিরিজে থাকে তাহলে এই কারেন্টটা কি হবে? কারেন্টটা সবসময় সাইন ওয়েভ হবে।
আর লোডটা যদি প্যারালালে থাকে ক্যাপাসিটারে তাহলে এটা হবে আন্ডার ড্যাম্পড। আন্ডার ড্যাম্পড মানে কি, যার এই ওয়েভটা আস্তে 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 কিন্তু ছোট হচ্ছে, এটা হবে আন্ডার ড্যাম্পড। এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স ক্লাসে কমিউটেশনে। তো এইটা হচ্ছে সার্কিট, এই সার্কিটের দুটো হতে পারে, তার ওয়েভ ফর্ম কী হতে পারে সেটা এখানে দেখানো রয়েছে। এরপরে যেটা আসছে এটা এই ওয়েভ ফর্মটা দিতে হবে, এই দুটো দিতে হবে, এটা দিলে ক্লাসের কমিউটেশনের ক্ষেত্রে কিন্তু এনাফ। আর কি হয় তোমাদের কোয়েশ্চেনে এক একবারে এক একটা কমিউটেশন আসে, কোনো বছর ক্লাস এ আসে, কোনো বছর ক্লাস বি আসে, ক্লাস সি আসতে হবে, যাই হোক যেটা আসে তখন কিন্তু তার এই জিনিসগুলো যেটা দেওয়া আছে এটা দিতে হবে। আর ওভারঅল যে বাকি যে লেখা বা বাকি সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওই আমাদের নোটে পেতে পারো তোমরা। এরপর আসছি ক্লাস বি কমিউটেশন। ক্লাস বি কমিউটেশন কিন্তু সেলফ কমিউটেশন সার্কিট ইন হুইচ কমিউটেশন অফ এসসিআর ইজ অ্যাচিভড বাই রেজোনেটিং এলসি সার্কিট। সেই রেজোনেটিং এলসি সার্কিট, সেই জন্য এটাকে রেজোনেটিং সার্কিট বলা হয়, ক্লাস বিটাকে রেজোনেটিং কমিউটেশন বলা হয়। এলসি সার্কিট রয়েছে যেখানে এসসিআর এর সাথে প্যারালালে এলসি রয়েছে আর এখানে রয়েছে আরএল। মেন ডিফারেন্স বিটুইন ক্লাস এ অ্যান্ড ক্লাস বি, that LC resonating circuit is connected across SCR but not series with the load. এখানে LC সার্কিটটা কিন্তু SCR এর সাথে প্যারালালে রয়েছে, যেটা ক্লাস এ আর ক্লাস বি এর মধ্যে বেসিক ডিফারেন্স। LC সার্কিটটা কিন্তু SCR এর সাথে প্যারালালে রয়েছে। আর আগের ক্ষেত্রে ক্লাস এ তে আমরা কি দেখেছি, ক্লাস এ তে দেখেছি আমরা ওটা লোডের সাথে সিরিজে থাকতো, আর এখানে কি হয়েছে লোডের সাথে কিন্তু এটা কানেক্টেড না, এখানে এসসিআর এর সাথে প্যারালালে রয়েছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স অফ ক্লাস এ ক্লাস বি কমিউটেশন। ডাজ নট ক্যারি দ্য লোড কারেন্ট, এখানে এল বা সি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর লোড কারেন্ট ক্যারি করে না। হোয়েন ডিসি সাপ্লাই ইজ অ্যাপ্লাইড টু দ্য সার্কিট, যখন আমরা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করছি ক্যাপাসিটার চার্জেস অফ, ক্যাপাসিটারটা কি হচ্ছে চার্জ হচ্ছে। কিভাবে চার্জ হচ্ছে, আপার প্লেট পজিটিভে চার্জ হচ্ছে, লোয়ার প্লেট নেগেটিভে চার্জ হচ্ছে। And the lower plate negative, when the SCR is triggered the current flows into two direction. যখন আমি SCR কে ট্রিগার করব, SCR কে যখন আমি ট্রিগার করব IG দিয়ে, the current flows in two direction, one through VDC SCR আর VDC। তখন কি হবে, কারেন্ট দুটো ডিরেকশনে ফ্লো করবে, একটা হচ্ছে VDC SCR1 RL VDC মাইনাস, মানে এই একটা লুপে কারেন্টটা ফ্লো করবে, এই একটা লুপে কারেন্টটা ফ্লো করবে। and another one is the কমিউটেটিং কারেন্ট থ্রু দ্য এল অ্যান্ড সি। আর একটা কারেন্ট কোথায় দিয়ে ফ্লো করবে, আর একটা কারেন্ট এইখান দিয়ে গিয়ে এইখানে ফ্লো করবে, এইখানে যাবে। তাহলে দুটো কারেন্টের ফ্লো হলো, একটা হচ্ছে এই এসসিআর এর মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে কমিউটেটিং সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলো। নেক্সট, when SCR is turned on, এবার যদি যখন SCR টার্ন অন হচ্ছে, the discharging current the capacitor starts discharging in the path, ক্যাপাসিটর ডিসচার্জ করবে। এবার ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেলে তখন কি হবে, ক্যাপাসিটর ডিসচার্জ করবে। তাহলে আগে কি হলো, আগে দুটো পাথে গেল কারেন্ট, একটা এই দিক দিয়ে গিয়ে এসসিআর দিয়ে গেল, আর একটা ইন্ডাক্টর ক্যাপাসিটর হয়ে আরএল হয়ে এখান দিয়ে গেল। এখন কি হচ্ছে, এখন যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে তখন কোন পাথে ডিসচার্জ করবে, সি প্লাস এল এসসিআর সি মাইনাস, এই পাথে ডিসচার্জ করবে, এই পাথে ডিসচার্জ করবে। অ্যাজ এ রেজাল্ট the reverse voltage, a commutating current IC, একটা রিভার্স ভোল্টেজ বা একটা IC in the opposite direction of the load current। তার জন্য কি হচ্ছে, তার জন্য এবার যখন ডিসচার্জ করছে তখন কি হবে, একটা উল্টো দিকে কারেন্ট এখানে ফ্লো করবে, একটা উল্টো, তার মানে কি এই আইএল যেদিকে রয়েছে, আইএল কি রয়েছে, আইএল এদিকে নামছে, তখন এর এগেনস্টে একটা যখন পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, এটা চার্জ যদি রিভার্স পোলারিটি, ক্যাপাসিটর পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে, ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গেলেই ক্যাপাসিটরের পোলারিটিটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ক্যাপাসিটরের পোলারিটি চেঞ্জ হয়ে যাওয়া মানে নিচটা হয়ে যাবে প্লাস, উপরটা হয়ে যাবে মাইনাস। ক্যাপাসিটরের যখন নিচটা প্লাস হয়ে গেছে, উপরটা মাইনাস হয়ে গেছে, তখন কারেন্টটা ফ্লো করবে কিন্তু এদিকে, এই কারেন্টটা হচ্ছে আইসি, এই কারেন্টটা এখানে কিন্তু আইসি। তাহলে ফার্স্ট কি হলো, ফার্স্ট আমি আরেকবার বলছি যে ফার্স্ট হচ্ছে এইদিকে একটা কারেন্ট ফ্লো করলো, এই লুপে একটা কারেন্ট ফ্লো করলো, ইন্ডাক্টর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করলো, তারপরে এসসিআরটা অন করার অবস্থাতে তখন কি হলো,
তখন এইখানের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করলো সি, যখন এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করতে শুরু করলো তখন সি প্লাস এল এসসিআর সি মাইনাস এইভাবে ডিসচার্জ করলো। এই পাথটা এখানে দেখিয়ে দিয়েছি। ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যাওয়ার পরে ক্যাপাসিটরের পোলারিটি কি হলো, চেঞ্জ হয়ে গেল। আপার প্লেটটা নেগেটিভ হয়ে গেল, লোয়ার প্লেটটা পজিটিভ হয়ে গেল। তখন যে কারেন্টটা ফ্লো করলো তখন কি হবে, তখন এইটা হবে। এবার ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, তখন যে কারেন্টটা ফ্লো করছে তখন এই আইসিটার মুখটা কিন্তু ওপরের দিকে এদিকে, আর আইএলটা নিচের দিকে। এবার কোনোভাবে যদি এই আইসির ভ্যালুটা আইএল এর থেকে বেশি হয়ে যায়, কোনোভাবে এই আইসি কারেন্টের ভ্যালুটা, চার্জিং কারেন্টের ভ্যালুটা আইএল এর থেকে বেশি হয়ে যায়, তখন এসসিআরটা কী হবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কেন? কেননা তার উল্টো দিকে যে রিভার্স যে কারেন্টটা ফ্লো করছে এসসিআর এর অ্যাক্রসে সেটা কিন্তু বেশি হয়ে গেছে রাদার দ্যান দ্য ফরওয়ার্ড কারেন্ট। এখানে ফরওয়ার্ড কারেন্ট আইএল, রিভার্স কারেন্ট হচ্ছে আইসি। রিভার্স কারেন্ট আইসিটা আইএল এর থেকে বেশি হয়ে যাওয়ার জন্য এসসিআরটা কি হয়ে যাবে, এসসিআরটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে আইসি বিকামস হায়ার দ্যান দ্য লোড কারেন্ট, এসসিআর উইল বি অটোমেটিক্যালি টার্নড অফ। তা এই একটা পদ্ধতি হলো, এই একটা কমিউটেশন প্রসেস হলো, যেটা হচ্ছে তোমার ক্লাস বি। এবার আসছি ক্লাস সি কমিউটেশনে। ক্লাস সি কমিউটেশনে তা প্রত্যেকটার উদ্দেশ্য বা প্রত্যেকটার অবজেক্টিভ কিন্তু আমাদের একই। প্রত্যেকটা কমিউটেশনের অবজেক্টিভ হচ্ছে এসসিআরকে বন্ধ করা। তো এইখানে কি হয়েছে, এখানে দুটো এসসিআর রয়েছে, একটা এসসিআর 1 একটা এসসিআর 2, যেটা প্যারালালে রয়েছে। এখানে ক্যাপাসিটার রয়েছে, লোড রেজিস্ট্যান্স আরএল রয়েছে, একটা রেজিস্ট্যান্স আর রয়েছে, সাপ্লাই ভোল্টেজ এখানে ভিডিসি। দ্য মেন এসসিআর আর একটা কমপ্লিমেন্টারি এসসিআর। এসসিআর 1 হচ্ছে এখানে মেন এসসিআর, এসসিআর 2 হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি এসসিআর। ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ, তাহলে অ্যাডিশনাল এসসিআরটা মেন এসসিআর 1 এর সাথে প্যারালালে কানেক্টেড রয়েছে। ইট ইজ কল্ড কমপ্লিমেন্টারি কমিউটেশন। ইনিশিয়ালি বোথ এসসিআর আর অফ স্টেট। প্রথমে দুখানা এসসিআর কিসে রয়েছে, অফ স্টেটে রয়েছে। দ্য ভোল্টেজ ইজ অলসো জিরো, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ জিরো। when the SCR1 or main SCR is triggered, আমি ফার্স্ট কাকে ট্রিগার করব, মেন SCR কে আমি ট্রিগার করলাম। Current starts flowing in the two path. One is the load current IL through VDC RL SCR1 VDC, VDC RL SCR1 VDC, এই একটা কারেন্ট ফ্লো করছে। আরেকটা কারেন্ট ফ্লো করছে চার্জিং কারেন্ট IC, যেটা VDC R C প্লাস C মাইনাস, একটা আরেকটা কারেন্ট এখানে ফ্লো করছে VDC, এইটা আর সি প্লাস সি মাইনাস হয়ে এসসিআর হয়ে ভিডিসি, এই আর একটা কারেন্ট ফ্লো করছে। এই আর একটা কারেন্ট ফ্লো করছে। এই দুখানা কারেন্ট কিন্তু ইনিশিয়ালি ফ্লো করছে। দেয়ারফর ভিডিসি আর হয়ে গেল, দেয়ারফর দ্য ক্যাপাসিটার স্টার্টস চার্জিং। তাহলে এবার ক্যাপাসিটারটা চার্জ হবে। কোন ভোল্টেজে চার্জ হবে, সেই ভিডিসি ভোল্টেজেই চার্জ হবে ক্যাপাসিটারটা, উইথ দ্য পোলারিটি অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে দুটো পাথ, এই একটা পাথে হলো, এই একটা পাথে কারেন্ট ফ্লো করলো এসসিআর ট্রিগার হওয়ার পর। when SCR2 is triggered, it is on। যখন আমি SCR2 কে এবার আমি যখন ট্রিগার করছি তখন SCR2টা কিন্তু অন হচ্ছে। as a result the negative polarity of the capacitor, এবার দেখো ভালো করে, এইটা ক্যাপাসিটরের নেগেটিভ পোলারিটি আর এটা হচ্ছে এসসিআর এর পজিটিভ পোলারিটি। তাহলে ক্যাপাসিটরের নেগেটিভ পোলারিটি SCR1 এর পজিটিভ পোলারিটির সাথে কানেক্টেড। তখনই কি হবে, আবার ক্যাপাসিটরের পজিটিভ পোলারিটি SCR1 এর নেগেটিভ পোলারিটির সাথে কানেক্টেড। তখনই কি হবে, যেহেতু পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে SCR1টা কি হবে, বন্ধ হয়ে যাবে। সেই জন্য এখানে এই the negative polarity of capacitor applied across the anode of SCR1 and the positive polarity applied across the cathode of SCR1, তার মানে এর পজিটিভ পোলারিটির সাথে এর নেগেটিভ পোলারিটি, ক্যাপাসিটরের নেগেটিভ পোলারিটির সাথে SCR1 এর পজিটিভ পোলারিটি কানেক্টেড হয়ে রয়েছে, ক্যাপাসিটরের পজিটিভ পোলারিটির সাথে SCR এর নেগেটিভ পোলারিটি কানেক্টেড হয়ে রয়েছে। ক্যাপাসিটরের নেগেটিভের সাথে SCR এর পজিটিভ, ক্যাপাসিটরের পজিটিভের সাথে SCR এর নেগেটিভ, এইভাবে পোলারিটিটা থাকার জন্য কি হবে, দিস উইল কজ এ রিভার্স বায়াস। এখানে একটা রিভার্স বায়াস তৈরি হবে, যেটা কিনা SCR1 কে টার্ন অফ করে দেবে। তাহলে SCR1 বন্ধ হয়ে গেল। নাও দ্য ক্যাপাসিটর চার্জেস টু দ্য লোড পাথ। এবার ক্যাপাসিটর চার্জ হবে, কোন পাথে হবে, VDC RL C প্লাস
সি মাইনাস SCR2 VDC মাইনাস। এবার কি হবে, পোলারিটিটা এখানে রিভার্স হয়ে গেছে, এখন ক্যাপাসিটরের পোলারিটি রিভার্স হয়ে গেছে, তাহলে এই পাথে চার্জ হবে। ক্যাপাসিটরের পোলারিটি কিন্তু মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে গেছে। তার মানে এখন ক্যাপাসিটরের পোলারিটি আমি দেখাচ্ছি, এটা প্লাস এটা মাইনাস, এইটা হয়ে রয়েছে। এবার যদি এই সিচুয়েশনে, যখন এরকম একটা সিচুয়েশন রয়েছে, তখন যদি SCR1কে আমি ট্রিগার করি, তার আগে হবে না, যেই আমি SCR1কে ট্রিগার করব তখনই দেখো যে ঘটনাটা ঘটেছিল SCR1 এর সাথে, সেটা কিন্তু এবার SCR2 এর রেসপেক্টে হচ্ছে। ক্যাপাসিটরের নেগেটিভ পোলারিটি SCR2 এর পজিটিভ পোলারিটির সাথে, SCR2 এর নেগেটিভ পোলারিটি ক্যাপাসিটরের পজিটিভ পোলারিটির সাথে কানেক্ট হয়ে রয়েছে। যেই এরকম সিচুয়েশন হবে, SCR2 কিন্তু আবার টার্ন অফ হয়ে যাবে, কেননা SCR2 এর অ্যাক্রসে কিন্তু রিভার্স বায়াস রয়েছে। যদি কখনো কোনো কনসেপ্টে কোথাও জায়গাতে গিয়ে আটকে যায়, জাস্ট ভিডিওটা একটু 10 সেকেন্ড এগিয়ে নেবে বা ওই 15 সেকেন্ড এগিয়ে নিয়ে আবার আমার রিপিটেশনটা শুনবে, তাহলে দেখবে পুরো জিনিসটা তোমরা লিঙ্ক করতে পারছো, এক্সাম টাইমে লিখতেও সুবিধা হবে, জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তাহলে SCR1টা নেগেটিভ পোলারিটিতে রয়েছে বা রিভার্স বায়াসে রয়েছে, তখনই সেটা কাজ করবে যখন আমি SCR2টাকে ট্রিগার করব। এগেন SCR2টা রিভার্স পোলারিটিতে রয়েছে, তখন সেটা কাজ করবে, রিভার্স বায়াসটা কাজ করবে যখন কিনা আমি SCR1টা ট্রিগার করব, তখন SCR2টা কি হবে, বন্ধ হয়ে যাবে। ওই জন্য লেখা আছে, if the SCR1 is triggered once again, the discharging current of the capacitor turns off the SCR2. SCR2টাকে কি করবে, বন্ধ করে দেবে। এই প্রসেস, এইভাবে আমি কিন্তু SCR1 SCR2কে বন্ধ করতে পারি, কমিউটেশনটাকে এইভাবে করতে পারি। নেক্সট যে কমিউটেশন প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ক্লাস ডি কমিউটেশন। এখানেও দুখানা SCR, এখানেও দুখানা SCR। দিস ইজ অলসো কল্ড অক্সিলারি কমিউটেশন বিকজ ইট ইউজেস অ্যান অক্সিলারি SCR। এখানে কিন্তু একটা অক্সিলারি SCR রয়েছে, আমরা আগে যখন দেখেছিলাম, এখানে যখন দেখেছিলাম ইন দিস কমিউটেশন প্রসেস দ্য মেন SCR আর একটা কমপ্লিমেন্টারি অ্যাডিশনাল SCR। ক্লাস সিতে আমি মেন SCR আর অ্যাডিশনাল SCR এই দুটো নাম দেব। ক্লাস ডিতে যেখানে কিনা আমি এখানে বলবো একটা তো তোমার এখানে মেন SCR রয়েছে আর একটা অক্সিলারি SCR রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে এটাকে কেন, এখানে SCR2টা হচ্ছে অক্সিলারি SCR, SCR1টা হচ্ছে মেন SCR। The main SCR with load resistors from the power circuit. তাহলে the main SCR with load resistors from the power circuit while the diode D inductor L SCR2 from the commutating circuit. SCR1 দিয়ে এটা যেটা রয়েছে সেটা কিনা হচ্ছে মেন সার্কিট, আর ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়ে এই যেটা রয়েছে, এই যে এইখান দিয়ে যেটা রয়েছে, এইটা হচ্ছে তোমার কমিউটেটিং সার্কিট। দুটো ভাগে দুটো সার্কিট আমি ভাগ করে নিয়েছি। মেন সার্কিট, SCR1 ভোল্টেজ, SCR1 লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মেন সার্কিট। আর SCR2 দিয়ে যেটা রয়েছে DL SCR2, এই জায়গাটা হচ্ছে কমিউটেটিং সার্কিট। তাহলে মেন সার্কিট আর কমিউটেটিং সার্কিট দুটো সার্কিটে আমি ভাগ করে নিলাম। এবার কি আসছে, when the supply voltage VDC is applied, আমি যখন VDC সাপ্লাই ভোল্টেজ SCR করছি, বোথ SCR ইন অফ স্টেট, দুটো SCR ইনিশিয়ালি অফ স্টেটে রয়েছে, hence the capacitor voltage is 0. In order to charge the capacitor, SCR2 must be triggered first and the capacitor charges through the, এবার আমি SCR2 কে এখানে ট্রিগার করছি, ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে কিভাবে, VDC C প্লাস C মাইনাস, এই VDC C প্লাস C মাইনাস SCR2 RL VDC, তার মানে এইভাবে কারেন্টটা গেল। এই পাতায় কারেন্টটা গেল, VDC প্লাস C প্লাস C মাইনাস SCR2 RL VDC মাইনাস, এই পাতায় আমার কারেন্টটা গেল। when the capacitor is fully charged, এই করতে করতে ক্যাপাসিটর কি হবে, VDC ভোল্টেজের রেসপেক্টে ফুল চার্জ হচ্ছে, the current flow decreases, যত ফুল চার্জ হবে ক্যাপাসিটর চার্জ হচ্ছে বালতি ভরার মতো বা পেট ভরার মতো বলতে পারো। আমরা যখন বেশি খালি পেট খালি থাকবে তখন কি হবে, আমরা তাড়াতাড়ি খাবো, যত পেট ভর্তি থাকবে আমাদের খাওয়ার স্পিড কমতে থাকবে। ক্যাপাসিটর চার্জও কিন্তু ঠিক সেম, যত ক্যাপাসিটর তার ফুল চার্জের দিকে যাবে তত তার কিন্তু ক্যাপাসিটর চার্জিং টাইমটা তত কমতে থাকবে, মানে চার্জিং টাইমটা বাড়তে থাকবে, স্লো চার্জ হবে।
ক্যাপাসিটার দ্য কারেন্ট ফ্লো ডিক্রিজ করবে, তাহলে when the capacitor is fully charged the current flow decreases since the SCR2 is in the series with the capacitor is turns off, যতক্ষণ SCR2 টা বন্ধ হচ্ছে। if the SCR1 is triggered, যদি আমি SCR1 টাকে ট্রিগার করি দ্য কারেন্ট ফ্লো ইন টু ডিরেকশন, এবার SCR1 কে যখনই আমি ট্রিগার করছি তখন দুটো ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, একটা হচ্ছে ভিডিসি SCR RL ভিডিসি, ভিডিসি SCR RL ভিডিসি মেন সার্কিট যেটা, সেখানে একটা কারেন্ট ফ্লো করছে। another one is a commutating circuit C plus SCR1, ক্যাপাসিটর তো চার্জ হয়ে গেছে, তাহলে C plus SCR1 LDC, তার মানে এই পাথে একটা এইখানে একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে একটা ফ্লো করছে তো এইভাবে, ব্লু ইঙ্কটা দেখো একটা এইভাবে ফ্লো করছে, আর একটা কোথায় ফ্লো করছে, একটা আরেকটা এইভাবে ফ্লো করছে, এই দুটো এতে পাথে কারেন্ট ফ্লো করছে C প্লাস SCR1 LDC। এবার কি as soon as the capacitor discharges completely, এবার ক্যাপাসিটর যখন ডিসচার্জ হয়ে যাবে its polarity will be reversed, আবার পোলারিটি ক্যাপাসিটরের একটা পোলারিটি রিভার্স হয়ে যাবে, এর নিচটা কি হবে প্লাস হবে, উপরটা কি হবে মাইনাস হয়ে যাবে। the presence of diode the reverse when the এবার কি হবে polarity reverse হয়ে যাবে, its polarity will be reversed but the presence of diode prevents the reverse discharge, কিন্তু ওই ডায়োডের জন্য ওই রিভার্স ডিসচার্জটা ও করতে পারবে না। when SCR2 is triggered, আবার যখন আমি SCR2 টাকে আমি ট্রিগার করব the capacitor starts discharging, কোন পাথে, এই যে এই পাথে ক্যাপাসিটর ডিসচার্জ করবে C প্লাস SCR2, এখন নিচটা প্লাস C প্লাস SCR2 SCR1 C মাইনাস, এই পাথে এখন ও ডিসচার্জ করবে। তাহলে SCR এর একটা কি ভোল্ট কারেন্ট যাচ্ছে, এটা নেগেটিভ কারেন্ট যাচ্ছে, ওর অপোজিট একটা রিভার্স SCR1 টা কি আছে রিভার্স বায়াসে পড়ে যাচ্ছে, তাহলে SCR1 টা যে রিভার্স বায়াসে পড়ে যাবে, এবার again the capacitor starts discharging to the SCR, এবার এখান থেকে এবার when the discharging current is more than the load current, তাহলে SCR এর অ্যাক্রসে কিন্তু দুখানা কারেন্ট আছে, SCR1 এর অ্যাক্রসে একটা এদিকে কারেন্ট যাচ্ছে আর একটা কারেন্ট এদিকে যাচ্ছে, যখনই এই রিভার্স কারেন্টটা মেন কারেন্টের থেকে বেশি হয়ে যাবে SCR1 টা কি হবে বন্ধ হয়ে যাবে, SCR1 টা টার্ন অফ হয়ে যাবে। এই পদ্ধতিতে কমিউটেশনটা করা হয়, এইটা হচ্ছে ক্লাস ডি কম্পিউটেশন। এগেন ক্যাপাসিটর স্টার্টস ডিসচার্জিং টু দ্য SCR2 দ্য সাপ্লাই ভোল্টেজ ভিডিসি, আবার পুরনো প্রসেসটা চালু হবে, দেন দ্য SCR2 ইজ টার্ন আপ, তারপরে SCR2টাও আবার বন্ধ হয়ে যাবে। তাহলে SCR1 বন্ধ হলো, SCR2 বন্ধ হয়ে গেল, তার মানে আবার জিরো স্টেটে চলে গেল, আবার জিনিসটা যদি আমি করতে চাই আবার শুরু থেকে করতে হবে। এবার এই যে চার্জিং টাইম, কতক্ষণ চার্জ করব কতক্ষণ বন্ধ করব, এই পুরোটা কন্ট্রোল করতে পারি আমি ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে। ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ভ্যালু যেরকম লাগো তার রেসপেক্টে চার্জিং টাইম কিন্তু চেঞ্জ হবে, সেই টাইমের রেসপেক্টে ক্যাপাসিটর বন্ধ, তোমার SCR বন্ধ হবে। নেক্সট হচ্ছে ক্লাস ই কমিউটেশন, ইট ইজ দ্য লাস্ট কমিউটেশন, যেখানে কিনা একটা এক্সটার্নাল পালস আমি এখানে ইউজ করছি, সেই জন্য এটাকে এক্সটার্নাল পালস কমিউটেশন বলে। এখানে কি হচ্ছে ইন দিস এক্সটার্নাল পালস সোর্স ইজ ইউজ টু প্রডিউস দ্য রিভার্স ভোল্টেজ অ্যাক্রস দ্য SCR, রিভার্স ভোল্টেজ SCR এর অ্যাক্রসে আমি একটা রিভার্স ভোল্টেজ আমি এখানে দিতে পারি। দ্য সার্কিট বিলো শো দ্য ক্লাস ই কমিউটেশন ইন হুইচ ইউজেস এ পালস ট্রান্সফর্মার, যেখানে আমরা কি ইউজ করছি, যেখানে আমরা একটা পালস ট্রান্সফর্মার ইউজ করছি টু প্রডিউস দ্য কমিউটেটিং পালস প্রডিউস করার জন্য পালস ট্রান্সফর্মার ইউজ করছি। দ্য ট্রান্সফর্মার ইজ ডিজাইনড উইথ দ্য টাইট কাপলিং বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এখানে একটা টাইট কাপলিং করে রেখেছি, জাস্ট এখানে SCR এর অ্যাক্রসে আমি একটা নেগেটিভ ভোল্টেজ রিভার্স বায়াস, SCR কে রিভার্স বায়াসে ফেলার জন্য এখানে নেগেটিভ পালস ইউজ করি। খুব সোজা কথা, একবার তুমি যদি বুঝতে চাও এই রিভার্স পালসের কাজটাই হচ্ছে SCR কে রিভার্স বায়াসে ফেলে দিয়ে SCR কে বন্ধ করে দেওয়া, এই জন্যই পালস ট্রান্সফর্মারটা কাজে লাগে, সেইটা এক্সটার্নাল পালস এখানে পাঠাচ্ছে, সেই জন্য এক্সটার্নাল পালস কমিউটেশন বলে। এখানে হলো there is a small air gap small থাকে, it does not get saturated when the pulse is applied, যাতে এটা স্যাচুরেটেড না হতে পারে। SCR needs to be commutated, pulse is applied whose duration is equal to or greater than the turn off time of the SCR। তাহলে যখন আমার SCRটাকে বন্ধ করতে হবে, তাহলে পালসটাকে কি করতে হবে, ওর SCR যে টার্ন অফ টাইম তার থেকে ওখানে বেশি পাঠাতে হবে, ওই জন্য দিয়ে দিয়েছে হুজ ডিউরেশন এ পালস ইজ অ্যাপ্লাইড
whose duration is equal or greater than the turn of time of the SCR. SCR এর যে টার্ন অফ টাইম রয়েছে তার থেকে বেশি সময় ধরে আমি একটা নেগেটিভ পালস SCR এর অ্যাক্রসে যদি দিই তাহলে SCRটা বন্ধ হয়ে যাবে। এইভাবে পালস ট্রান্সফরমার কি করে SCR2 এর অ্যাক্রসে একটা রিভার্স বায়াস তৈরি করে SCRটাকে বন্ধ করে দেয়। If the SCR is triggered, load current flows through the pulse transformer. If a pulse is applied to the primary of the a voltage is induced in the secondary of the transformer. ওর বেসিক জিনিসটা তাই, যখন যাচ্ছে তখন নর্মাল কারেন্ট ফ্লো করছে, আমি ধরো SCR কে বন্ধ করতে চাইছি, আমি একটা নেগেটিভ পালস অ্যাপ্লাই করছি, SCR এর টার্ন অফের একটা টাইম থাকে, তার থেকে বেশি টাইম ধরে এর অ্যাক্রসে একটা রিভার্স বায়াস ক্রিয়েট করছি, SCRটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই হলো ক্লাস ই কমিউটেশন। এই হলো 5খানা কমিউটেশন। আর শুরুতে যেটা বলেছিলাম যেটা এসি ভোল্টেজ দিয়ে ন্যাচারালি করা যায় সেটা হলো ন্যাচারাল কমিউটেশন বা ক্লাস এফ কমিউটেশন। তো এইটা হলো কমিউটেশন। এই ভিডিওতে আমি টোটাল কমিউটেশনটা দেখালাম। আমাদের এখানে যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো 5টা কমিউটেশনের ডিটেলস নোট আমার কাছে রয়েছে, তো আমরা এইগুলো অফলাইন ক্লাসে বা অনলাইন ক্লাসে প্রোভাইড করি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা কিন্তু আমার সাথে এই নাম্বারে 9038, আমি নাম্বারটা আরেকবার এখানে বোর্ডে দিয়ে দিচ্ছি, ইন্টারেস্ট পাও। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো। ভিডিও ভালো লাগলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমরা এখনও জয়েন করালে আমরা কিন্তু সেমিস্টারের মধ্যে সিলেবাস কমপ্লিট করে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। আর ভিডিওটাকে যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।